একটা প্রশ্ন করি, আজ রাতে ঘুমোতে পারেননি? কাউকে কিছু বলতে ইচ্ছে করে কিন্তু বলার মানুষ নেই। মনে হয় আপনি একাই সব যুদ্ধ লড়ছেন। তাহলে এই গল্পটা স্কিপ করবেন না, মাঝপথে ছাড়বেন না, কারণ এই গল্পটা ঠিক আপনার জন্যই। মনে রাখবেন, সবচেয়ে দীর্ঘ রাতের পরে সবচেয়ে সুন্দর সকাল আসে। একটি ছোট গ্রামের জন্ম রহিমের। বাবা ছিলেন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। ছোটবেলা থেকেই রহিম শিখেছিল অভাব কি, অপমান কি, না পাওয়ার কষ্ট কি। তবুও তার একটা স্বপ্ন ছিল, একদিন আমি পরিবারটাকে ভালো রাখব। রহিম যখন কলেজে পড়ে ঠিক তখনই তার বাবা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার টাকা নেই, শেষ পর্যন্ত বাবা চলে গেলেন। সেই দিন রহিম বুঝেছিল জীবন কাউকে প্রস্তুত হওয়ার সময় দেয় না। পড়াশোনা বন্ধ, সংসারের দায় তার কাঁধে। রহিম একের পর এক চাকরির দরজায় গেল। কেউ বলল, তোমার ডিগ্রি কম, অভিজ্ঞতা নেই, পরে এসো। একদিন এক লোক বলেই দিল, তোমার দ্বারা কিছু হবে না। এই কথাটা তীরের মতো বুকে গেঁথে গেল। এক রাতে রহিম বসেছিল ঘরের কোণে, মা ঘুমিয়ে। তার মনে হচ্ছিল, আমি কি বোঝা? আমার জন্মটাই কি ভুল? চোখ বেয়ে পানি পড়ছিল, মন বলছিল আর চেষ্টা নয়। ঠিক তখনই মায়ের একটা কথা মনে পড়ল, বাবা, কাঁদতে পারো কিন্তু হাল ছাড়বে না। পরের দিন রহিম ঠিক করল, বড় কিছু না, ছোট কিছু শুরু করবে। সে শুরু করল বাজারে কাজ, দিনমজুরি, রাতে বই পড়া। মানুষ হাসত আর বলতো, এত কষ্ট করে কি হবে? কিন্তু রহিম জানত, আজ না হলে কাল হবে। হঠাৎ একদিন যে জায়গায় কাজ করত সেখান থেকেও তাকে বের করে দেওয়া হলো। সব আবার শূন্য। রহিম আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আর কত? কোনো উত্তর এলো না, শুধু নীরবতা। একদিন সে এক বৃদ্ধের সাথে দেখা করল। বৃদ্ধ বললেন, তুমি কি জানো লোহার দাম কখন বাড়ে? রহিম চুপ ছিল। বৃদ্ধ বললেন, যখন লোহা আগুনে পড়ে। এই কথাটা রহিমের জীবন বদলে দিল। রহিম ধীরে ধীরে একটা ছোট কাজ দাঁড় করালো। 5 বছর, না উৎসব, না আনন্দ, শুধু পরিশ্রম, ধৈর্য, বিশ্বাস। অনেকেই মাঝপথে ছেড়ে গেছে, সে ছাড়েনি। আজ রহিম সেই গ্রামেই ফিরে আসে, মাথা উঁচু করে। যেই মানুষ একদিন বলেছিল তোমার দ্বারা কিছু হবে না, আজ সেই বলে, আমাকে একটা কাজ দাও। রহিম শুধু হাসে। এই গল্পটা শুধু রহিমের না, এটা আপনার, আমার। যদি আপনি আজ ভেঙে পড়েন, আপনি দুর্বল নন, আপনি তৈরি হচ্ছেন। মনে রাখবেন, দুঃখ হলো প্রস্তুতি, সুখ হলো পুরস্কার। আপনি যদি আজও বেঁচে থাকেন, তাহলে আপনার গল্প শেষ হয়নি। হাল ছাড়বেন না, কারণ দুঃখের পরে সুখ আসবেই। এই ভিডিওটা যদি একজন হতাশ মানুষের মনেও এক ফোঁটা আশা জাগায়, তাহলেই এই ভিডিও সফল। ভিডিওটা শেয়ার করুন যে আজ হাল ছেড়ে দিতে চাইছে, কারণ দুঃখের পরে সুখ আসেই।